হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ সৌদি আরবের মেলা। আজ আমি আপনাদের দেখাতে নিয়ে এসেছি সৌদি আরবে অনুষ্ঠিত হওয়া একটি মেলা। এই মেলায় কী কী থাকবে, কী কী থাকছে, ডিটেলস থাকবে আমার এই ভিডিওতে। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার এই ভিডিওর সঙ্গে থাকবেন। তো চলেন আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি সৌদি আরবের মেলা থেকে। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। সৌদি আরবে এসে এটি আমার প্রথম ব্লগ। কাজের ব্যস্ততায় ব্লগ করতেই পারছি না, তাই আপনাদের আজ আমি নিয়ে যাচ্ছি সৌদি আরবের একটি মেলাতে। যেই মেলাতে গেলেই নাকি আইফোন পাওয়া যায়। কে আইফোন পেলো, কি কি আছে এই মেলায়, ডিটেলস থাকবে আমার ভিডিওতে। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার এই ভিডিওর সঙ্গে থাকবেন। গাইজ, আমরা আপনাদের দেখাতে নিয়ে এসেছিলাম সৌদি আরবের মেলা। সৌদি আরবে প্রতি বছরে এই জানুয়ারির 2 তারিখ থেকে এই মেলা অনুষ্ঠিত হয়। এখানে অনেক বাঙালিদের সাথে দেখা হবে। আমি দেশের বাইরে প্রথমবারের মতো প্রথম মেলায় অংশগ্রহণ করতে যাচ্ছি। এটি হলো মূল গেট। গেটে ঢুকলে এরকম আপনাকে একটা লটারির টিকিট দিবে। এই টিকিট নিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আস্তে আস্তে এগিয়ে গিয়ে তারা আমাদের ওয়েলকাম জানাচ্ছে, দেখতেই পারছেন। আমরা ভিতরে আস্তে আস্তে আপনাদের দেখাবো। এখানে অনেক কিছুই আছে যেগুলো হয়তো দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। আর সবার শেষে ভিডিওতে থাকবে আপনাদের জন্য যে লটারি, আমি যে টোকেনটি দেখালাম আপনাদের, এই টোকেনের মাধ্যমে অবশ্যই লটারি দিবে তারা। আইফোন 16 দেয়। এখানে আছে অনেক স্টল। স্টলগুলো নিয়ে আমি আপনাদের আলোচনা করব। বিশাল বড় একটা ডেকোরেশন করে তার এই মেলাটি, প্রতি বছরই এই মেলাটি হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে সৌদিয়ান যারা আছে, পাকিস্তানি, ভারত এবং সকলে মিলে এখানে স্টল দিয়েছে। আমার জীবনে সৌদি আরবে প্রথমবারের মতো এই মেলায় অংশগ্রহণ করতে পেরে সত্যি আমি অনেক এক্সাইটেড। আমি ভিতরে যতই যাচ্ছি ততই অনেক এক্সাইটেড হচ্ছে। এখানে আছে চা যদি খেতে চান অবশ্যই এখানে আসবেন। এটা হলো মূল স্টেজ। এখানে সাধারণত অনেক অনুষ্ঠান হয়ে থাকে এবং লটারি ড্র এখানেই হবে। তবে একটা জিনিস দেখে আমার ভীষণ ভালো লেগেছে, যেহেতু আমি সৌদি আরবে এসেছি, কোনো নারীকে আমি পর্দার বাইরে পাইনি। তারা এরকম পর্দা করে। তো আমি আপনাদের এখন তাদের আঞ্চলিক গান শোনাবো। এটা হলো তাদের আঞ্চলিক গান। এখন এখানে গান শেষে এখানে কুইজ প্রতিযোগিতা রয়েছে। কুইজ প্রতিযোগিতায় ফার্স্ট, সেকেন্ড, থার্ড তাদের পুরস্কৃত করা হবে। এভাবে এই যে দেখেন সৌদিয়ান অনেকে আছে, তবে এখানে বাঙালিরাও অনেকে এসেছে অংশগ্রহণ করার জন্য। তবে এই মেলার ভিতরে ঢুকলেই তারা বিনামূল্যে একটি টোকেন দেয়। টোকেন মানে এটা লটারি, তার বিনিময়ে তারা টাকা নেয় না। তারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে, এখন তাদের প্রাইজ দিচ্ছে। এখন আমি আপনাদের দেখাবো গানের তালে তালে নৃত্য। আমি সৌদি আরবে এসে সৌদি আরবের মানুষদের সাথে বসে একত্রিত হয়ে এভাবে কোনো এক নৃত্যে একটা মেলায় অংশগ্রহণ করলাম। সত্যি আমার কাছে ভীষণ ভালো লেগেছিল এবং আমি এখন আস্তে আস্তে আপনাদের দেখাচ্ছি বিভিন্ন স্টলগুলো। তবে স্টল ভিতরেও আছে, বাহিরেও আছে। ভিতরের গুলো এখন আমি আপনাদের দেখাচ্ছি। তবে এখানে অনেক সৌদিয়ানরা এসেছে যারা কফিল, তারাও এখানে এসেছে। সুনামধন্য মানুষরা এখানে আসে সব সময়। তবে বাঙালিদের জন্য এরকম সুযোগ সুবিধা করে সত্যি আমি অনেক এক্সাইটেড, অনেক আনন্দিত। কারণ এখানে এসে অনেক বাঙালির সাথে দেখা হয়েছে, যাদের সাথে কিনা দেশের বাইরে প্রথমবারের মতো দেখা।
মেলার মধ্যে অনেক কিছুই আছে। এটা হলো বাহিরের সাইড। বাহিরের সাইড বলতে মেলাটি অনুষ্ঠিত হয়েছিল স্টেডিয়ামের ভিতরে, তবে স্টেজের আশেপাশে যে স্টলগুলো দেখতে পাচ্ছেন সেই স্টলগুলো আপনাদের দেখালাম। এখন এইটি হলো বাহিরের সাইড, যে সাইডটি দেখতে ভীষণ সুন্দর। এখানেও অনেক স্টল আছে, খাবার কিছু আছে, আপনারা যা চান তাই আছে এখানে। তবে ওভারঅল খুবই ভালো লেগেছে দিনের আলোতে। এখন আমি আপনাদের দেখাবো রাতের আলোতে মেলাটি কেমন হয়। এখন আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকছি, ভিতরে সিনটা দেখাচ্ছি। এটা গেটে বাম পাশে একটি আছে এবং ডাইন পাশে আরেকটি আছে। তবে আস্তে আস্তে ভিতরে যাচ্ছি। আমি সারাদিনেই প্রায় ছিলাম বিকাল 4টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত। এটি হলো যারা ছোট ছেলে মেয়ে আসে তাদের জন্য এই স্টলটি বরাদ্দ করা হয়েছে। এখানে তাদের জন্য বিভিন্ন খেলার রাইড আছে, আর তারা এসে এখানে খেলাধুলা করতে পারবে। এখানে রয়েছে খুব সুন্দর একটি পাখি জীবিত পাখির মতো এখানে রেখেছে। আর এটা হলো মানচিত্র। আপনি মেলায় কোন দিকে যাবেন, ডান বাম কিংবা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব দিক দিয়ে সাইড এখানে আছে। আর পাখিগুলো এখানে খোলাবদ্ধ ভাবে এখানে আছে। বিভিন্ন মানুষ এখানে, বিভিন্ন সৌদিয়ানরা, বিভিন্ন দর্শনার্থী এখানে এসে দেখছে। তবে এইটি হচ্ছে খুব সুন্দর একটি জায়গা যেখানে আপনি বসে খুব সুন্দরভাবে ফটো সেশন করতে পারবেন। জায়গাটি ভীষণ সুন্দর, তাই আমিও একটু ফটো সেশন করে নিলাম। এখন আমরা যাচ্ছি মূল মেলায়। মূল মেলায় বলতে এখন কিছুক্ষণের মধ্যে লটারি ড্র হবে। এটি হচ্ছে বাহিরের সাইড, রাতের দৃশ্যটি সত্যি ভীষণ অসাধারণ, যেটি হয়তো আপনাদের দেখে আপনাদেরও অনেক ভালো লাগছে। আমি অনেক এক্সাইটেড, কারণ প্রথমবারের মতো এত সুন্দর একটি জায়গায় আমি নিজে অংশগ্রহণ করতে পেরে সত্যি অসাধারণ। আমার কাছে ভীষণ ভালো লাগছে। তবে যেহেতু ঠান্ডার সময় ছিল, প্রচুর ঠান্ডা ছিল, এখানে বিভিন্ন ভাস্কর্য দেখতে পাচ্ছেন এবং লাইটিংটা সত্যি অসাধারণ। আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না যেন। আমরা এখানে একটু নাস্তা খেয়েছি, সেটি এখন আপনাদের দেখাবো, এই রিভিউ দিব। সেই এখানে এখন আমরা নাস্তার রিভিউটি দিব আসলে সত্যি কেমন ছিল। ওয়াও, অসাধারণ একটি খাবার, খুবই ভালো লাগছে। সৌদি আরবে প্রথমবারের মতো আমি এবং আনোয়ার ভাই আমরা দুজন খাবার নিয়েছি, খাবার খাবো। তবে প্রচুর ঠান্ডা, এই যে দেখেন অনেক ঠান্ডার ভিড়ও আমরা খাবারটি খাচ্ছি যেহেতু মেলাতে চলে এসেছি। বিকেল থেকে এখন পর্যন্ত অনেক এনজয় করতেছি। এখানে অনেক গান নাচ হচ্ছে, সৌদি আরবের মেলা। আমাদের নিয়ে যাচ্ছি লটারি ড্রোর মঞ্চে। তো চলেন দেখি আইফোনটি কে পেল। আস্তে আস্তে আমার ব্লগের শেষ পর্যায়ে চলে এসেছি। জানি না আমার ব্লগটি কেমন হলো। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সত্যি আমাদের কপাল অনেক খারাপ, কারণ আমরা এসেছিলাম যে ভেবেছিলাম যে আইফোনটি আমরাই নিয়ে যাব, কিন্তু দুঃখজনক বিষয় আমরা আইফোনটি পেলাম না। আইফোন পেয়েছে সৌদিয়ান একটি ছেলে, তার হাতে দেখতে পাচ্ছেন সে আইফোন পেয়েছে, সে অনেক এক্সাইটেড। সবাই ভালো থাকবেন। আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না যেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।